মক্কার একজন গায়িকা, একজন ভিক্ষুক নারী, যে যার পেশা হলো সে গান গায়, গান গেয়ে গেয়ে মানুষের থেকে ভিক্ষা করে, একজন মুগান্নিয়া, একজন গায়িকা, একজন ফকির মিসকিন একজন নারী মদিনার মধ্যে আসলো। এসে সে মানুষের কাছে গানে গানে তালে তালে ছন্দে ছন্দে ভিক্ষা করতে লাগলো। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওই মহিলার কাছে চিঠিটা দিলেন। তাকে বললেন, চিঠিটা তুমি অতি গোপনে, অতি যত্নে, অতি গোপনে, অতি যত্নে হেফাজতের সাথে মক্কায় নিয়ে যাবা, আর মক্কায় গিয়ে আবু সুফিয়ানের হাতে তুমি চিঠিটা তুলে দিবা। হাতিব ইবনে আবি বালতা চিঠিটা দিয়ে দিলেন, মহিলাকে কিছু টাকাও দিয়ে দিলেন। এবার মহিলা মক্কার পথে রওনা হয়ে গেল। বন্ধুরা আমার 12 কিলোমিটার গেল। 12 মাইল, কয় মাইল বলেন? 12 মাইল গেল। আল্লাহর নবী দিক দিয়ে জানলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীজিকে বিস্তারিত জানায় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীদেরকে ডাকলেন। 3 জন সাহাবী, একজনের নাম হলো আলী, আরেকজনের নাম হলো জুবায়ের, আরেকজনের নাম হলো মিকদাদ। আল্লাহর নবী 3 জন সাহাবীকে ডাক দিয়ে বলে, এ আমার সাহাবীরা, তাড়াতাড়ি অতি দ্রুতগামী 3টা ঘোড়া নিয়ে তোমরা যাও। আমি তোমাদেরকে যে লোকেশন দিচ্ছি ঠিক ওই লোকেশনের মধ্যে 12 মাইল দূরে ওই মহিলাকে তোমরা পাবে। তার কাছে একটা চিঠি আছে, চিঠিটা উদ্ধার করে আমার কাছে নিয়ে আসবা। এবার বন্ধুরা আমার হযরতে আলী, হযরতে জুবাইর, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী ঠিক যেই জায়গার কথা বললেন, তারা সেখানে গিয়ে মহিলাকে পাইল। মহিলাকে তারা বলে যে তুমি চিঠিটা দিয়ে দাও। সে বলে আমার কাছে কোনো চিঠি নাই। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে। হুদায়বিয়ার সন্ধিতে আলোচনা হয়েছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীদেরকে নিয়ে উমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু হুদায়বিয়া নামক স্থানে আল্লাহর নবীকে সেখানে তার সাহাবীদেরকে নিয়ে সেখানে আর সামনে পথ চলতে দেওয়া হয় না। অবশেষে মক্কার মুশরিকদের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চুক্তি করে সেখান থেকে ফেরত আসেন, যেটাকে হুদায়বিয়ার সন্ধি বলা হয়। এই হুদায়বিয়ার সন্ধিতে সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 1400। কত? 1400। তো সেখানে একটি ধারা ছিল যে মুসলমানরা এখন ফেরত চলে যাবে, কিন্তু 1 বছর পরে এসে তিনারা 3 দিনের জন্য মক্কায় অবস্থান করবে আর উমরা করবে। তো পরের বছর মুসলমানরা নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নির্ভয়ে এসে উমরা করলেন। তখন মুসলমানদের সংখ্যা ছিল 2000। কত? এই 1 বছরে 1400 থেকে 2000 হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন তাওয়াফ করতেছে, মক্কার কাফেররা পাহাড়ের উপর বসে বসে দেখতেছে যে মুসলমানদের অবস্থা কেমন, এদের সংখ্যা কেমন দেখতেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে তোমরা একটু শক্তি প্রদর্শন করে তাওয়াফ করো, যাতে করে এরা দেখে ভয় পায় যে না, এদের শক্তি আছে। আস্তে আস্তে করলে তো এগুলো মনে হয় মদিনার মধ্যে খাওয়া দাওয়া খায় না, ঠিক মতো খাবার দাওয়ার পায় না, এই জন্য সব মেরে হয়ে গেছে। এই জন্য নবীজি বলে তোমরা একটু শক্তি প্রদর্শন করো। তো এটা এখনো হজ এবং উমরার বিধানে বাকি আছে, সেটা হলো যে খানায় কাবাকে 7টি চক্কর দিতে হয়, এর মধ্যে 3টি চক্কর রমল বলে এটাকে, অর্থাৎ এটা পূর্ণ শক্তির সাথে, এটা জোশের সাথে এটা করতে হয়। এইভাবে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে খানায় কাবার তাওয়াফ করলেন। তো হুদায়বিয়ার সন্ধির বিষয়টি আমরা গত জুমে আলোচনা করেছি। এই জুমে আলোচনা করব ফাতে মক্কা সম্পর্কে, যে মক্কা বিজয় কিভাবে হয়। মক্কা বিজয়ের প্রেক্ষাপট হলো, হুদায়বিয়ার সন্ধিতে একটি ধারা ছিল, মক্কার পার্শ্ববর্তী এলাকার কোনো গোত্র যদি এই 2 গোত্রের সাথে সন্ধির 2টা গোত্র, একটা হলো মুশরিক আর একটা হলো মুসলমান, এই 2টা পক্ষের কোনো পক্ষের সাথে যদি মিলিত হতে চায়, এরা মিলিত হতে পারবে। এরই ধারাবাহিকতায় মক্কার পার্শ্ববর্তী 2টা গোত্র, একটার নাম হলো বনু খুজা আর একটার নাম হলো বনু বকর, এরা একে অপরের শত্রু ছিল। এদের মধ্যে বিবাদ লেগে থাকতো। এই বনু খুজা এবং বনু বকর, মদিনার মধ্যে এরকম 2টা গোত্র ছিল, আপনাদের মনে আসেনি? মদিনার 2টা গোত্র বলেছিলাম যে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন তারা নবীর সাথে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আউস খাজরাজ মনে আছে? এরা এই 2টা গোত্রের মাঝে দ্বন্দ্ব লেগে থাকতো, 100 বছর দ্বন্দ্ব চলছে আউস আর খাজরাজের মাঝে।
তদ্রুপ মক্কার পার্শ্ববর্তী এলাকার এই দুইটা গোত্র, একটার নাম বনু খুজা আর একটার নাম বনু বকর। এরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি করলেন, এই দুই গোত্র যেহেতু একে অপরের শত্রু, এই দুই গোত্র দুই পক্ষে চলে গেল। বনু খুজা মুসলমানদের সাথে আর বনু বকর গেল মক্কার মুশরিকদের সাথে। তো এখন যেহেতু চুক্তি হয়েছে 10 বছর পর্যন্ত এদের মাঝে, অর্থাৎ মক্কার মুশরিক এবং মুসলমান এরা একে অপরের সাথে কোনো ধরনের বিবাদে জড়াবে না, সেই সাথে এই দুই পক্ষের সাথে যে গোত্রগুলো একত্রিত হবে তারাও একে অন্যের প্রতি কোনো ধরনের বিবাদ, আক্রমণ, হামলা করতে পারবে না। যদি করে তো চুক্তিভঙ্গ হয়ে যাবে। এটা যেহেতু তাদের চুক্তিতে লেখা ছিল, এভাবে চলতেছে। হুদায়বিয়ার সন্ধি হয় 6 হিজরিতে। কত হিজরি? 6 হিজরি। 2 বছর পরে 8ম হিজরিতে আসি, শাবান মাসে বনু বকরের লোকেরা বনু খুজার উপর আক্রমণ করে বসে। এরা বনু বকরের লোকেরা চিন্তা করলো যে এখন আমাদের সাথে শক্তিশালী একটা দল আছে, মুশরিকরা, মক্কার মুশরিক। আগে তো আমরা একা, বনু বকর আর বনু খুজা এই দুইটা গোত্র, আমরা কি করতাম? লড়াই করতাম, যুদ্ধ বিগ্রহ করতাম। তো এখন বনু বকর চিন্তা করলো মুসলমানরা তো অনেক দূরে মদিনায়, আর আমাদের সাথে মক্কার মুশরিকরা আছে, এরা আমাদের কাছে, আমরা এদের সহযোগিতা পাবো। আমরা যদি এই সুযোগে বনু খুজাকে একটা মাইর দিতে পারি তো তাহলে তো ভালো হবে। এই জন্য বনু বকরের লোকেরা বনু খুজার উপর আক্রমণ করে, আর এই বনু বকরকে মক্কার কাফেররা সর্বাত্মক সহযোগিতা করে, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, যেভাবে পারছে সহযোগিতা করছে। বনু খুজার লোকদেরকে আক্রমণ করে, হামলা করে তাদেরকে এরা বাগাইয়া মক্কাতে নিয়ে যায়। মক্কাতে নিয়ে যাওয়ার পরে বনু খুজার কিছু লোক তারা মসজিদে হারামে প্রবেশ করে, কিন্তু বনু বকরের লোকেরা ছাড়তে নারাজ। এরা মসজিদে হারামের পবিত্রতা লঙ্ঘন করে। আল্লাহ যে বলেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, মসজিদে হারামে যেই প্রবেশ করছে সেই নিরাপদ। আল্লাহর এই নীতিকে লঙ্ঘন করে বনু বকরের লোকেরা হারামের মধ্যে ঢুকেও বনু খুজার লোকদের উপর আক্রমণ করেছে। এই সংবাদ বনু খুজার একজন লোক এসে আল্লাহর নবীকে দিলেন মদিনায়। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন বনু খুজার উপর বনু বকরের আক্রমণের সংবাদ পাইলেন, নবীজি খুব ব্যথিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এটা তো মক্কাবাসীর সাথে আমাদের কৃত চুক্তি লঙ্ঘন, আমাদের চুক্তি লঙ্ঘিত হয়ে গেছে, চুক্তির ধারা তারা লঙ্ঘন করেছে, অতএব তাদের মাঝে আর আমাদের কোনো চুক্তি বহাল রইল না। এদিকে মক্কার কাফিররা এরা যখন জানতে পারল আল্লাহর নবী বনু বকরের হামলার কথাটা জেনে গেছে, এখন তাদের খাওয়া দাওয়া, ঘুম সব হারাম হয়ে গেছে। তারা এখন ভয় আছে যে নবীজি কখন এবার মক্কায় এসে আক্রমণ করে। মক্কার পক্ষ থেকে, মক্কার লিডারদের পক্ষ থেকে, মক্কার সবচাইতে বড় লিডার, তখনকার সময়ের সবচাইতে বড় লিডার, উহুদ যুদ্ধের যে পরিচালক ছিল, সেনাপতি ছিল, নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান আল্লাহর নবীর সাথে সন্ধির মেয়াদটাকে বৃদ্ধি করার জন্য, যেহেতু সন্ধি এখনই ভেঙে গেছে, যেহেতু বনু বকর বনু খুজার উপর আক্রমণ করেছে, আর এই কারণে সন্ধির চুক্তিগুলো ভঙ্গ হয়ে গেছে, একে অপরের সাথে আর কোনো চুক্তি এখন বহাল নাই। এই জন্য আবু সুফিয়ান মদিনায় চলে গেল। উদ্দেশ্য হলো চুক্তিটাকে নবায়ন করবে, মেয়াদ আর একটু বাড়াবে। আবু সুফিয়ান আল্লাহর নবীর কাছে যেতে সাহস পায় না, কারণ মক্কার কাফেরদেরই তো অন্যায়, এরাই তো চুক্তি ভঙ্গ করলো, এরাই তো বনু খুজার উপর আক্রমণ করলো। বনু খুজার উপর আক্রমণ করার জন্য বনু বকরকে তারা সহযোগিতা করলো, এই জন্য মক্কার মুশরিকদের অন্যায়। এই জন্য আবু সুফিয়ান সরাসরি আল্লাহর নবীর কাছে যেতে ভয় পায়। সেই সর্বপ্রথম তার মেয়ের কাছে যায়। তার মেয়ের নাম হলো উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে নাম হলো উম্মে হাবিবা, আমাদের আম্মা জান। আল্লাহর নবীর স্ত্রীর নাম কি বলেন? উম্মে হাবিবা। আবু সুফিয়ানের কন্যা আবু সুফিয়ানের কি বলেন? আবু সুফিয়ান যদিও তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আবু সুফিয়ানের কন্যা আল্লাহর নবীর স্ত্রী, তিনি মদিনায় থাকে। আবু সুফিয়ান চিন্তা করলো আল্লাহর নবীর স্ত্রীর মাধ্যমে, মানে আমার কন্যার মাধ্যমে এই সন্ধির প্রস্তাবটা দিতে হবে। সরাসরি আল্লাহর নবীকে দিলে আল্লাহর নবী গ্রহণ করবে না। এই জন্য আবু সুফিয়ান সর্বপ্রথম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে মেয়ের সাথে
কৌশল বিনিময়ের এক পর্যায়ে তিনি চৌকির মধ্যে বসতে চাইলেন। যেই মাত্র আবু সুফিয়ান চৌকির মধ্যে বসার ইচ্ছা করলো, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চৌকির উপরে বিছানো চাদরটা তিনি গুটে নিয়ে নিলেন। আবু সুফিয়ান বলে, বেটি তুমি এটা কি করলা? আমি তো তোমার বাবা, আমি তো তোমার চৌকিতে বসবো, তুমি না আরো দামি বিছানাটা বিছায় দিবা, কিন্তু যে বিছানাটা বিছানো আছে এটা কেন তুমি তুলে নিলা? উম্মে হাবিবা বলে, ওগো আব্বাজান, হাযা ফিরাশু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আল্লাহর নবীর বিছানা চাদর। আল্লাহর নবী এই বিছানার মধ্যে এসে বসেন। ওয়া আনতা রাজুলুন মুশরিকুন নাজাস, আর আপনি হলেন মুশরিক, আপনি হলেন নাপাক। যে বিছানার মধ্যে আল্লাহর নবী বসে ওই বিছানার মধ্যে আপনার বসার কোনো অধিকার নাই। আবু সুফিয়ান আশ্চর্য হয়ে গেছে, কিরে এটা কেমন কেমন কথা, আমার মেয়ে পর্যন্ত আমার সাথে এমন আচরণ করতেছে। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, এবার আবু সুফিয়ান দেখলো যে তার কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে কোনো কিছু হবে না, কারণ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপকে এই সম্মানটুকু দেয় নাই যে তাকে বিছানার মধ্যে বসাবে, যে বিছানার মধ্যে আল্লাহর নবী বসছে। এই জন্য উম্মে হাবিবার কাছে সে আশা ছেড়ে দিয়া এবার আবু বকরের কাছে গেল, ওমরের কাছে গেল, ওসমানের কাছে গেল, আলীর কাছে গেল। সকলে এক বাক্যে না করে দিল, না না, এটা আমাদের পক্ষে সম্ভব না যে আল্লাহর নবীর কাছে তোমাকে নিয়ে আমরা সুপারিশ করব চুক্তি নবায়নের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনলেন বনু খুজার উপর আক্রমণ হয়েছে, নবীজি তখন থেকে খুবই মর্মাহত, নবীজির দিলটা পরাক্রান্ত, নবীজি খুবই ব্যথিত। এমন মুহূর্তে নবীজির কাছে চুক্তি নবায়নের জন্য যাওয়ার সাহস আমাদের নাই। এবার বন্ধুরা, আমরা আবু সুফিয়ান মদিনা থেকে খালি হাতে ফিরে আসলো, চুক্তি নবায়ন হলো না, আল্লাহর নবীর সামনে যাওয়ারও কোনো ব্যবস্থা করতে পারলো না। আবু সুফিয়ান মদিনা থেকে মক্কায় চলে আসলো, আর এদিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, তোমরা গোপনে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকো, মক্কাবাসীর উপর আক্রমণ করতে হবে, কারণ তারা চুক্তি লঙ্ঘন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, গোপনে গোপনে তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও, গোপনে গোপনে যুদ্ধের প্রস্তুতি নাও, যেন কেউ জানতে না পারে, যেন মক্কাবাসী জানতে না পারে। আর এদিক দিয়ে ঘটনা ঘটে গেল সম্পূর্ণ উল্টা। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী হাতিব ইবনে আবি বালতা, তিনি কি করলেন, তিনি একটি চিঠি লিখে মক্কাবাসীকে জানান দিতে চাইলেন, হে মক্কাবাসী, কালো একটা দল তোমাদের নিকট আসতেছে। কালো দল মানে হলো অনেকগুলো মানুষের সমাবেত, অনেকগুলো মানুষ যখন একত্রিত হয়, সবগুলো মানুষের কালো চুলের কারণে বিশাল দল, এই দলকে সাওয়াদে আজম বলে। কালো বিশাল একটা দল, কালো বিশাল একটা দল তোমাদের প্রতি আক্রমণ করার জন্য আসতেছে। যেই দলের প্রতিবাদ করা, যে দলকে প্রতিরক্ষা করা, যে দলকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা সাহস তোমাদের কোনোটাই নাই। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা লিখলেন। চিঠি কার কাছে পাঠাবেন? আগে বলেছিলাম হুদায়বিয়ার সন্ধি হওয়ার পরে মক্কার অনেক গায়করা এবার মদিনার মধ্যে আসে, মক্কার ব্যবসায়ীরা মদিনার মধ্যে আসে, মক্কার অনেক ভিক্ষুকরা মদিনার মধ্যে আসে, তারা মদিনার মধ্যে অর্থ উপার্জন করে। ঠিক তদ্রুপ ভাবে মক্কার একজন গায়িকা, একজন ভিক্ষুক নারী, যে যার পেশা হলো সে গান গায়, গান গেয়ে গেয়ে মানুষের থেকে ভিক্ষা করে, একজন মুগান্নিয়া, একজন গায়িকা, একজন ফকির মিসকিন একজন নারী মদিনার মধ্যে আসলো। এসে সে মানুষের কাছে গানে গানে তালে তালে ছন্দে ছন্দে ভিক্ষা করতে লাগলো। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওই মহিলার কাছে চিঠিটা দিলেন, তাকে বললেন, চিঠিটা তুমি অতি গোপনে, অতি যত্নে, অতি গোপনে, অতি যত্নে হেফাজতের সাথে মক্কায় নিয়ে যাবা, আর মক্কায় গিয়ে আবু সুফিয়ানের হাতে তুমি চিঠিটা তুলে দিবা। হাতিব ইবনে আবি বালতা চিঠিটা দিয়ে দিলেন, মহিলাকে কিছু টাকাও দিয়ে দিলেন। এবার মহিলা মক্কার পথে রওনা হয়ে গেল। বন্ধুরা আমার, 12 কিলোমিটার গেল, 12 মাইল, কয় মাইল বলেন? 12 মাইল গেল। আল্লাহর নবী দিক দিয়ে জানলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীজিকে বিস্তারিত জানায় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীদেরকে ডাকলেন। 3 জন সাহাবী, একজনের নাম হলো আলী, আরেকজনের নাম হলো জুবায়ের, আরেকজনের নাম হলো মিকদাদ। আল্লাহর নবী 3 জন সাহাবীকে
ডাক দিয়ে বলে, এ আমার সাহাবীরা, তাড়াতাড়ি অতি দ্রুতগামী 3টা ঘোড়া নিয়ে তোমরা যাও। আমি তোমাদেরকে যে লোকেশন দিচ্ছি ঠিক ওই লোকেশনের মধ্যে 12 মাইল দূরে ওই মহিলাকে তোমরা পাবে। তার কাছে একটা চিঠি আছে, চিঠিটা উদ্ধার করে আমার কাছে নিয়ে আসবা। এবার বন্ধুরে আমার হযরতে আলী, হযরতে জুবাইর, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী ঠিক যেই জায়গার কথা বললেন, তারা সেখানে গিয়ে মহিলাকে পাইল। মহিলাকে তারা বলে যে তুমি চিঠিটা দিয়ে দাও। সে বলে আমার কাছে কোনো চিঠি নাই। তারা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নবীজি মিথ্যা বলতে পারে না, নবী যেটা বলছে এটা সত্য। তোমার কাছে চিঠি আছে, হয়তো নিজেই চিঠিটা বের করে দিবা, না হলে তন্ন তন্ন করে তোমাকে আমরা তল্লাশি করব। তল্লাশি করার প্রয়োজন বোধ হলে প্রয়োজনে তোমাকে নগ্ন করে হলেও তল্লাশি করা হবে। হয়তো নিজে বের করে দাও, না হয় তোমাকে তল্লাশি করতে গিয়া উলঙ্গ করার প্রয়োজন দেখা দিলে উলঙ্গ করা হবে। তারপরও চিঠি তোমার কাছে আছে, যেহেতু নবী বলছে, নবী কোনোদিন কি বলে না। বন্ধুরা আমার, এরা যখন কঠোরভাবে এই কথাটা বলল, এবার মহিলা তার চুলের খোপা অথবা তার চুলের বেনি থেকে চিঠিটা বের করে দিল। এরা চিঠিটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসলো। আল্লাহর নবী চিঠি পড়লেন আর হযরতে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তিনাকে যখন ডাকলেন, ডাকার সাথে সাথে হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আমি এই মুনাফিকের গর্দানটা উড়িয়ে দিই। আল্লাহর নবী বলে, ওমর তুমি শান্ত হও, শান্ত হও, কারণ তুমি কি জানো না হাতিব ইবনে আবি বালতা তো ওই একজন সাহাবী যিনি বদরের মধ্যে ছিলেন, কানা শাহিদা বাদরান, বদরের মধ্যে উপস্থিত ছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বদরে উপস্থিত সাহাবাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা যাই করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরা যাই করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে, অতএব সে একজন ক্ষমাপ্রাপ্ত সাহাবী। ওমর তুমি শান্ত হও। এবার আল্লাহর নবী হাতিব ইবনে আবি বালতাকে বলে, হাতিব ইবনে আবি বালতা তোমার কি হলো? হাতিব ইবনে আবি বালতা বলে, ইয়া রাসূলুল্লাহ লা তাজাল আলাইয়া, ওগো নবীজি আমার ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না। নবীজি মা বি ইল্লা আন আকুনা মুমিনান বিল্লাহি ওয়া রাসূলিহি, ওগো আল্লাহর নবী আমি এখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান রাখি। ওগো আল্লাহর নবী মা গায়্যারতু ওয়া মা বাদদালতু, আমি আমার দিন পরিবর্তন করি নাই, আমি নিজেও ইসলাম থেকে পরিবর্তন হই নাই। ওগো আল্লাহর নবী আমি এখন আপনাকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমি ধর্ম ত্যাগ করি নাই, মুরতাদ হই নাই, আমি আমার দিন পরিবর্তন করি নাই। কিন্তু নবীজি আমি এই কাজটা কেন করলাম? আমি এই কাজটা এই জন্যই করলাম কারণ যে সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে তাদের পরিবার মক্কার মধ্যে আছে, কিন্তু পরিবার মক্কার মধ্যে থাকলেও মক্কার মধ্যে তাদের অনেক আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজনরা তাদের পরিবারের খোঁজ খবর নেয়, আত্মীয় স্বজনরা তাদের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করে। মক্কার কাফের মুশরিকরা তাদের উপর আক্রমণ করার সাহস পায় না। কিন্তু নবীজি আপনি তো জানেন আমি মক্কার কোনো স্থানীয় বাসিন্দা নয়, মক্কাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই, মক্কাতে আমার কোনো বন্ধু বান্ধব নাই। আমার পরিবার যেহেতু মক্কার মধ্যে আছে, নবী গো সব সময় আমার দিলের মধ্যে একটাই চিন্তা যে আমার পরিবারের উপর কেউ আক্রমণ করে কিনা। এই জন্য আমি চাইলাম এই চিঠিটা মক্কার সর্দারদের কাছে পাঠাবো, তাদের প্রতি আমি একটু নমনীয়তা দেখালে তারা আমার পরিবারের সাথে সদ্ব্যবহার করবে। ওগো আল্লাহর নবী এর বাহিরে আমার কোনো উদ্দেশ্য নাই। আর আমি এটাও জানি নবীজি আমাদের মদিনার মধ্যে মুসলমানরা যেভাবে প্রস্তুতি নিতেছে, আমার এই চিঠি যদি মক্কাবাসীর কাছে যায়ও তারা কোনোদিন মুসলমানদের ক্ষতি করতে পারবে না। এই কথা যখন বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে হাতিব ইবনে আবি বালতা তুমি সত্য বলছো, যেহেতু তুমি সত্য বলছো অতএব তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, তোমার ব্যাপারে আর আমাদের কোনো অভিযোগ নাই। মুসলমান বন্ধুরা আমার, এভাবে মুসলমানরা ভিতরে ভিতরে আবার মক্কায় আক্রমণের জন্য নিজেরা প্রস্তুতি নিতে লাগলো, মক্কায় আক্রমণের জন্য প্রস্তুতি নিতে লাগলো। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে দশম হিজরির রমজানের 8 তারিখ, কত তারিখ বলেন? দশম হিজরি না, অষ্টম হিজরিতে নবীজি রমজান মাসে এবার সাহাবীদেরকে নিয়ে রওনা হইতেছে। আগেই বলেছি হুদায়বিয়ার সন্ধি হয় 6ষ্ঠ হিজরিতে। কত হিজরি?
এরপরে যাই বনু বকর বনু খোজার উপর আক্রমণ করে অষ্টম হিজরিতে, মানে 2 বছর পরে। এই অষ্টম হিজরিতেই নবীজি রমজানে এবার মক্কার দিকে রওনা হলেন। নবীজির সাথে সাহাবীদের সংখ্যা হলো 10,000। কত? হুদায়বিয়ার সন্ধিতে সাহাবীদের সংখ্যা ছিল কত? 1400। আর যখন পরের বছর ওমরা করতে যায় তখন সাহাবীদের সংখ্যা ছিল 2000। আর এখন পরের বছর মানে সপ্তম হিজরিতে আর কি, ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়েছে, তখন সাহাবী ছিল নবীর সাথে 1400। সপ্তম হিজরিতে যখন ওমরা করতে গেছে তখন নবীর সাথে সাহাবী সংখ্যা কত? 2000। এখন নবীজি সাহাবীদেরকে নিয়ে ফাতে মক্কার জন্য রওনা হইতেছে অষ্টম হিজরিতে। এখন সাহাবীর সংখ্যা কত? 10,000। আপনার বিবেকে কিছু ধরে? কেন? কারণ ওই যে আল্লাহ বলছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যখন হুদায়বিয়ার সন্ধি হয় সাহাবীরা নারাজ। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপর নাই? আপনি কি আল্লাহর রাসূল না? ইসলাম কি সত্য নয়? তারপরও কেন আমরা দ্বীনের ক্ষেত্রে হীনতা অবলম্বন করব? আমরা কেন জিল্লতি অবলম্বন করব? কারণ হুদায়বিয়ার সন্ধির যে চুক্তিগুলো, যেই ধারাগুলো দেখতেছি সব মক্কাবাসীর পক্ষে, আমরা কেন তাদের পক্ষের চুক্তিগুলো মেনে নিয়ে আমরা নিজেরা নত হব? আমরা তো সত্যের উপর আছি। আল্লাহর নবী বলেছে যেটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটাই হলো ফাতহে মুবিন, স্পষ্ট বিজয়। এই স্পষ্ট বিজয়ের মাধ্যমেই মাত্র 2 বছরে 1400 থেকে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়ে 10,000-এ পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীদেরকে নিয়ে রওনা হন রমজান মাসের মধ্যে। উদ্দেশ্য হলো মক্কার দিকে, মক্কা বিজয় করবেন নবীজি। সাহাবীদেরকে নিয়ে যখন কাদিদ নামক জায়গার মধ্যে পৌঁছেন, সাহাবীদের জন্য রোজা রাখা কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, আমরা যেহেতু সফরের হালতের মধ্যে আছি, সফরের হালতে কষ্টকর হলে রোজা ভাঙার অনুমতি আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে রোজা ভাঙার অনুমতি দিলেন। সাহাবীরা এবার রোজা ভেঙে ফেললো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে পথ চলতেছে। এশারের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররুজ জাহরান নামক জায়গার মধ্যে পৌঁছলেন। এই জায়গাতে যখন নবীজি পৌঁছলেন, কখন পৌঁছলেন? এশারের সময়। এশারের পরে নবীজি 10,000 সাহাবীকে নির্দেশ দিলেন, প্রত্যেকে নিজে আলাদা আলাদা চুলায় রান্না করবে আজকে। বুঝেন নাই? 10,000 সাহাবী, এরা কি 10,000 পাতিলে রান্না করবে নাকি গ্রুপে গ্রুপে ভাগ ভাগ হয়ে রান্না করবে? 20 জন, 25 জন, 30 জন, 50 জন, এভাবে তারা রান্না করবে না। কিন্তু নবীজি বলে না, এভাবে রান্না করা চলবে না, প্রত্যেকে আলাদা আলাদা আগুন জ্বালাতে হবে। সে রান্না না করলেও আলাদা একটা চুলাতে আগুন জ্বালাতে হবে, সবাই আলাদা আলাদা একটা চুলাতে আগুন জ্বালাতে হবে। সাহাবীরা তাই করলেন। এখানে একজন, ওখানে একজন, ওখানে একজন, ওখানে একজন, এভাবে 10,000 সাহাবী আগুন জ্বালাইছে। কয় হাজার সাহাবী? 10,000 চুলা একসাথে দাউ দাউ করে জ্বলতেছে। তখনকার সময়ে নিয়ম ছিল, যুদ্ধের মধ্যে গেলে এক তাঁবুর লোকেরা একসাথে পাক করতো। মানে একটা তাঁবুতে ধরেন 10-15 জন থাকতো। এই 10-15 জনে একটা চুলা ব্যবহার করতো। এই একটা চুলাতেই তারা রান্না করতো। যেরকম আমাদের তাবলিগ জামাতের লোকেরা 15-16 জন এক মসজিদে আসে, ওরা একসাথে রান্না করে এক পাতিল। এরকম আমরা পিকনিকে গেলে, কোথাও ঘুরতে গেলে যদি একসাথে যাই 10-15 জন, এক পাতিলে রান্না করি। এরকম তখন নিয়ম ছিল, যুদ্ধে গেলে তারা 10-15 জন এক তাঁবুতে থাকতেন, আর এদের পাতিলও ছিল এক, এবং এরা এক চুলাতে রান্না করতেন। নবীজি এটা হিকমত অবলম্বন করে তাদেরকে বললেন যে তোমরা প্রত্যেকে আলাদা আলাদা চুলাতে আগুন দিবা। এখন 10,000 চুলার মধ্যে এশারের পরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এইদিকে মক্কা থেকে পরিস্থিতি দেখার জন্য 3 জন ব্যক্তি, কয়জন ব্যক্তি বলেন? একজনের নাম হলো আবু সুফিয়ান, আরেকজনের নাম হলো হাকিম ইবনে হাজাম, আরেকজনের নাম হলো বুদাইল ইবনে ওয়ারাকা। এই 3 জন আসছে মুসলমানদের, এরা শুনছে যে মুসলমানরা মক্কার কাছে আসি একটা জায়গার মধ্যে মাররুজ জাহরান নামক জায়গাতে অবস্থান করতেছে। এরা পাহাড়ের উপর উঠছে, উঠে এখান থেকে দেখবো যে চুলা কয়টা জ্বলতেছে। তার মানে চুলার উপর ভিত্তি করে তারা সংখ্যার একটা আন্দাজ লাগাবে। বুঝেন না? মানে 10টা চুলা জ্বললে বুঝবো যে 150 মানুষ আছে। এরা যখন পাহাড়ের উপর উঠছে, তাকায় দেখে আরে আগুন যে শুরু হয়েছে ওইদিকে শেষে হয় না, যেদিকে তাকায় শুধু চুলা আর চুলাই দেখা যায়। কথা বুঝেন নাই? এখন এটা দেখে এরা ভয় পেয়ে গেছে। এরা একে অপরের সাথে কথাবার্তা বলতেছে, কহাই রে, এত বিশাল জামাত, এত বড় দল আসছে, এটা তো কেউ প্রতিহত করতে পারবে না।
এরা যখন কথাবার্তা বলতেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচা, তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু তিনি মক্কায় ছিলেন। তিনার সাথে নবীজির সাথে সাক্ষাৎ হয়। নবীজি যখন মদিনা থেকে মক্কার পথে রওনা হইতেছে, মাঝপথে দেখে যে চাচা যান হযরত আব্বাস তার পরিবার নিয়ে মদিনার দিকে হিজরত করে যাইতেছে। আল্লাহর নবী বলে, চাচা আর ওদিকে যাওয়ার দরকার নাই, চলেন আমাদের সাথে, কারণ আমাদের গন্তব্য এখন মক্কা। নবীজি তাদেরকে নিয়ে এখন এদিকে চলে আসছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইসলাম ধর্ম গ্রহণ করে হিজরত করতে যাইতেছে, এটা আবার মক্কার মানুষেরা জানে না, গোপনে গোপনে যাইতেছে। এই জন্য তিনিও পরিস্থিতি অবলোকন করার জন্য, যেহেতু তিনি মাত্র মক্কা থেকে আজকে বা কালকে বের হয়েছে, কেউ কিন্তু জানে না উনি যে মদিনার দিকে হিজরত করে চলে গেল। এই জন্য তিনিও পরিস্থিতি দেখার জন্য ওই কাফেলা থেকে দূরে আসি, দেখে যে মক্কাবাসীর কি অবস্থা, দেখে যে কি রে আবু সুফিয়ানের জানি কথা শোনা যায়। তিনি আবার আবু সুফিয়ানের কাছে গেলেন। আবু সুফিয়ানকে বলতেছে, আবু সুফিয়ান দেখছো কত বিশাল কাফেলা। আবু সুফিয়ান বলে, ফামাল হিলাতু, এখন এখান থেকে আমাদের মুক্তি পাওয়ার কৌশল কি হবে, কোন কৌশল অবলম্বন করলে আমরা এখান থেকে মুক্তি পাবো। হযরত আব্বাসকে জিজ্ঞাসা করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এখন আর কোনো কৌশলে কাজ হবে না, তোমাকে তো ওরা পাইলে হত্যা করে ফেলবে, কারণ তুমি উহুদ যুদ্ধের মধ্যে সেনাপতি ছিলা, উহুদের তো মূল তো তুমি, লিডার তো কে তুমি, এখন তো তোমাকে পাইলে তোমার খবর আছে। এখন আবু সুফিয়ান একে তো এতগুলা আগুন দেখছে, 10,000 আগুন জ্বলতেছে, তার মানে সে আন্দাজ করতেছে প্রত্যেকটা চুলাতে যদি 10 জন করিও মানুষ রান্না করে তাহলে কত মানুষ। এইটার কারণে সে এমনি ভয় আছে। আবার এদিক দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ভয় দেখাইলো যে আজকে তো তোমার আর রক্ষা নাই, তোমারে পাইলে হত্যা করে ফেলবে, কারণ তুমি উহুদের কি ছিলা, লিডার ছিলা। এখন আবু সুফিয়ান কো, তাহলে আমি কি করতে পারি। হযরত আব্বাস বলে, তাহলে তুমি আমার পিঠে উঠো, আমার সওয়ারির পিছনে উঠো, আমি তোমাকে নিরাপত্তা দিব। কি দিব? নিরাপত্তা দিব। এই কথা বলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নিয়ে রাসূলের দরবারে চলে যাচ্ছে। মাঝপথে হযরত ওমরের সাথে দেখা। হযরত ওমর বলে, বাহ কি সুন্দর, কোনো যুদ্ধ ছাড়া, কোনো চুক্তি ছাড়া আবু সুফিয়ান তোমাকে আমরা কাছে পেয়ে গেলাম, মোবারকবাদ তোমাকে, সুসংবাদ তোমাকে। এখন তো তোমাকে হত্যা করা আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে, কারণ কোনো যুদ্ধ লাগে না, কিছু লাগে না, তোমাকে সহজে পেয়ে গেছি, তুমি সহজে আমাদের দলে কি চলে আসছো, আমাদের ঘাটিতে চলে আসছো, এখন তোমাকে হত্যা করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। হযরত আব্বাস বলে, ওমর একটু থামেন আপনি। এই কথা বলে হযরত আব্বাস আরো সামনে গেলেন, নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাযা আবু সুফিয়ান, ওগো আল্লাহর নবী, এটা তো আবু সুফিয়ান। ফাদানি আযরিবু উনুকাহু, নবীজি আপনি আমাকে একটু অনুমতি দেন, এর গর্দানটা উড়াইয়া দিই। হযরত আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আবু সুফিয়ানের নিরাপত্তা দিছি। কি দিছি? যেহেতু হযরত আব্বাস রাসূলের চাচা, আবার তিনি একজন মুসলমান, একজন মুসলমান যদি একজন কাফেরকে নিরাপত্তা দেয় ওইটাকে সম্মান করা হয়। তো এই জন্য আল্লাহর নবী বলে, আমার চাচা যাকে নিরাপত্তা দিয়েছে আমিও তাকে নিরাপত্তা দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন আবু সুফিয়ানকে আল্লাহর নবী বলে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে তাকে এখন নিয়ে যাও, সকালে তাকে আমার কাছে নিয়ে আসিও। সকালবেলা, এখনো কিন্তু মক্কা বিজয় হয় নাই, মক্কাতে এখনো প্রবেশ করে নাই। সকালবেলা হযরত আবু সুফিয়ানকে নিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে আসছে, আর আবু সুফিয়ান সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে 3টা দলে ভাগ করলেন। এক দলের লিডার হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানায়া তিনার দলে অনেকগুলা মুসলমানকে দিয়া তিনার হাতে একটা পতাকা দিলেন। পতাকা দিয়া বললেন, তোমরা অমুক পথ দিয়া মক্কার দিকে প্রবেশ করবে, আর তোমরা তোমাদের সামনে যদি কেউ তোমাদেরকে আক্রমণ করতে চায় তার উপর আক্রমণ করবে। এছাড়া যারা নিরীহ, যারা যুদ্ধ করতে চায় না, দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, তাদের কারো উপর তোমরা আক্রমণ করবে না। বৃদ্ধদের প্রতি আক্রমণ করবে না, নারীদের প্রতি আক্রমণ করবে না, শিশুদের প্রতি আক্রমণ করবে না। আল্লাহর নবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এবং তার বাহিনীকে এরকম কিছু উপদেশ দিয়া আল্লাহর নবী বলেন, তোমরা এভাবে সাফা পাহাড়ের কাছে গিয়া সেখানে অবস্থান করবে, তোমাদের সাথে আমার সেখানে সাক্ষাৎ হবে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। এভাবে আরেকটা দলের লিডার বানালেন হযরতে জুবাইর ইবনুল আওয়ামকে। হযরতে জুবাইর ইবনুল আওয়ামের হাতে একটা পতাকা দিয়া আল্লাহর নবী এদেরকে বলতেছে, তোমরা এই পথ দিয়ে যাবে, আর তোমাদের সাথে আমি স্বয়ং নিজেও থাকবো।
আল্লাহর নবী হযরতে জুবাইর ইবনে আওয়ামের সাথে একটা পথ দিয়ে চললেন। আরেকটা হযরতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সাথে হলো সব পদাতিক বাহিনী, পায়দল, যাদের কোনো সাওয়ারি নাই। নবীজি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহকে এই দলের সেনাপতি বানাই, তার হাতেও একটা পতাকা দিয়া তাকে বললেন তুমি ওই পথ দিয়ে যাও। এভাবে মদিনার তিনটা পথ দিয়ে, তিন পাশ দিয়ে মুসলমানরা এখন মক্কার মধ্যে আক্রমণ করতেছে। মুসলমানরা কয়টা পথ দিয়ে আক্রমণ করতেছে? তিনটা পথ দিয়ে আক্রমণ করতেছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় প্রবেশ করতেছে, তখন তিনার সামনে ইকরামা ইবনে আবু জাহাল, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তিনার নেতৃত্বে কিছু লোক হযরতে খালিদ ইবনে ওয়ালিদের মোকাবেলা করার জন্য তারা সামনে দাঁড়াইছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের সৈন্যরা যখন তরবারি বালানি শুরু করছে, সাথে সাথে তাদের 12 জন শেষ। কয়জন শেষ? 12 জন। এরপরে এরা পালাইতেছে, আর তাদেরকে দেখা যায় নাই। এই 12 জন যে তাদের শেষ হয়েছে, একটা ছোটখাটো যুদ্ধ তো হয়েছে, এর মধ্যে মুসলমানদের 2 জন শাহাদাত বরণ করে, আর কাফেরদের 12 জন ইন্তেকাল করে, তারা কি করে? মৃত্যুবরণ করে। তো যাই হোক, পরবর্তীতে মুসলমানরা সবাই এবার মক্কায় প্রবেশ করলেন, একসাথে মক্কাতে একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। ওয়ামান আগলাকা আলাইহিল বাব ফাহুয়া আমিন, যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশ করে দরওয়াজা বন্ধ করে দিবে সেও নিরাপদ। ওয়ামান দাখালাল মসজিদ আল হারাম ফাহুয়া আমিন, আর যে ব্যক্তি মসজিদে হারামে প্রবেশ করবে সেও নিরাপদ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার যে চত্বর মসজিদে হারাম, এখানে প্রবেশ করলেন। এখানে প্রবেশ করে নবীজি সর্বপ্রথম নামাজ আদায় করলেন। একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী শুকরের নামাজ 8 রাকাত নামাজ পড়ছে। কত রাকাত? 8 রাকাত নামাজ নবীজি পড়ছেন। আর নবীজি সেখানে সবচাইতে বড় একটি কাজ করছে, সেটা হলো শিরিককে এবং শিরিকের বীজ, শিরিকের শিকড়কে সমূলে ধ্বংস করে দেওয়া। আল্লাহর নবীর হাতে একটা লাঠি ছিল, নবীজি এই লাঠি দিয়ে মক্কার চতুর্পাশে 360টি মূর্তি রাখা ছিল, নবীজি এই লাঠি দিয়ে আঘাত করে করে সবগুলা মূর্তিকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে মক্কা থেকে শিরিককে সমূলে উৎপাটন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআন কারীমের আয়াত নাজিল করেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। নবীজি মুখে এই আয়াত পড়তেছে আর মূর্তির উপর কি করতেছে? আঘাত করতেছে। এরপর জোহরের নামাজের ওয়াক্ত হলো, হযরতে বেলাল আযান দিলেন। এরপরে সাহাবীদেরকে নিয়ে নবীজি নামাজ পড়লেন। নামাজের পরে নবীজি যখন নামাজ পড়তেছে, তখন আনসারীদের কিছু লোক কথাবার্তা বলতেছে। আমাদের মসজিদে প্রতি জুমাতে একটা কালেকশন হয়। আমাদের গত জুমায় কালেকশন হয়েছে ৩,২৬৩ টাকা, আর আগের জুমায় কালেকশন হয়েছে ৩,১৩৬ টাকা। আলহামদুলিল্লাহ, আপনাদের দানের উসিলায় আপনারা যে দানের হাতকে প্রসারিত করেছেন, এটাই প্রমাণিত হচ্ছে। গত জুমায় আমাদের ১২৭ টাকা, তার পূর্বের জুমা থেকে বেশি কালেকশন হয়েছে। তো এই জন্য আপনারা সকলে প্রত্যেক জুমাতে আমরা দানের হাতকে প্রসারিত করব, আমরা কালেকশনটা করে নিই। তো আল্লাহর নবী হযরতে এই আনসারী সাহাবীরা কিছু গোপনে গোপনে কথা বলতেছে। নবীজি এবার নামাজের পরে তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কি বলছো? তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুব দুঃখ করতেছি, আফসোস করতেছি যে মক্কা আপনার জন্মভূমি, মক্কা এটা আপনার প্রিয় ভূমি, আপনার মাতৃভূমি। এই মক্কা এতদিন পর্যন্ত মুসলমানদের আয়ত্তে ছিল না, এই জন্য আপনি আমাদের কাছে ছিলেন। এখন তো মক্কা বিজয় হয়েছে, আমাদের ভয় হচ্ছে আমরা নাকি আপনাকে হারিয়ে ফেলবো, আপনি কি আবার মক্কার স্থায়ী বাসিন্দা হয়ে যাবেন কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন। আল্লাহর নবী বলে, আমার জীবন আর তোমাদের জীবন, আমার মরণ আর তোমাদের মরণ, মানে তোমাদের মৃত্যু যেখানে হবে আমার মৃত্যুও সেখানে হবে, তোমাদের জীবন যেখানে যাবে আমার জীবনও সেখানে কাটবে। আল্লাহর নবী তাদেরকে বুঝাইলেন, আশ্বস্ত করলেন যে আমি মক্কায় স্থায়ী বাসিন্দা হয়ে আর আসবো না, আমি মদিনাতেই থাকবো। এবার আনসারী সাহাবীরা খুশি হলেন। নবীজি আবার সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেখানে কিছু নসিহত করলেন। নসিহতের পরে এবার আল্লাহর নবী, মক্কার কাফেররা সবাই জুবুথুবু হয়ে বসে আছে। আল্লাহর নবী তাদেরকে বলে যে তোমাদের আমি কি ফয়সালা করতাম তোমরাই বলো। তখন তারা বলে, খাইরান,
নবীজি আপনি আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন, কারণ আনতা আবুন করিম ওয়া আখুন করিম, আপনি একজন সম্মানিত ভাই, আপনি একজন সম্মানিত পিতা, আপনি কি করেন আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন। আল্লাহর নবী বলে আমি তোমাদের জন্য সেই কথাই বলবো যেই কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের উদ্দেশ্যে বলেছেন। সেটা কি? সেটা হলো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে দিনে তোমাদের জন্য কোনো মলামত নাই, আজকে তোমাদের জন্য কোনো তিরস্কার নাই, কোনো নিন্দা নাই, তোমাদেরকে আমি পাইকারি দরে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন। আর এই সাধারণ ক্ষমা দেখে মক্কার মানুষ আশ্চর্য হয়ে গেছে, কারণ এখানে এমন এমন মানুষেরা আছে যাদের হাতে নবীজির রক্ত ঝরেছে, এমন এমন মানুষগুলো আছে যারা নবীজি হারামে নামাজ পড়েছে আর নবীর মাথার উপর ওটের নাড়ি বুড়ি এনে রেখে দিয়েছে। এমন মানুষগুলো আছে যখন নবীজি দাওয়াতের কাজ করতেন তখন তারা পিছন থেকে নবীজিকে পাথর নিক্ষেপ করত। এমন মানুষগুলো আছে যারা নবীর সাহাবীদেরকে কষ্ট দিয়েছে। এদের মাঝে এমন লোক আছে যারা হযরতে বেলাল, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে জ্বলন্ত আগুনের কোয়লার উপর শুয়ায় তাদের বুকের উপর পাথর চাপা দিয়ে রাখতো। এই মানুষগুলো এখানে আছে, কিন্তু আল্লাহর নবী বলে তোমাদেরকে আমি কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। এটাই তাদের ইসলাম ধর্ম গ্রহণের জন্য একটা জরিয়া বনে যায়, ওসিলা বনে যায়। এই মানুষগুলো এবার দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওগো আল্লাহর নবী আপনি আবার দেখবেন মানুষেরা দলে 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 ইসলাম ধর্মে দীক্ষা লাভ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নবীর এই সিরত থেকে আমাদেরকে আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে সুন্নত পড়েন।